সমস্ত অশুভ অলক্ষণ মহারাজ যুধিষ্ঠিরের সম্মুখে প্রকাশিত হতে লাগল। মনে মনে চিন্তা করতে লাগলেন, তবে কি কলিযুগ সমাহত, কলি এসে উপস্থিত হলো। এদিকে অর্জুন গৃহে নাই। ভগবান যখন দ্বারিকা অভিমুখে গমন করে তখন সাত্যকী, উদ্ধব আর অর্জুন তার সাথেই গমন করেছিল। অর্জুন এখন দ্বারিকা থেকে প্রত্যাবর্তন করে নাই। যখন এই প্রকার চিন্তান্বিত হলেন যুধিষ্ঠির মহারাজ, ঠিক সেই সময় অর্জুন এসে উপস্থিত হলেন। অর্জুন উপস্থিত হয়ে অধোবদনে দণ্ডায়মান হলে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে, হে ভ্রাতা, এই প্রকার শোক তোমার মুখে কেন প্রকাশিত হচ্ছে? তুমি কি আসবার সময় পথে কোনো অপরাধমূলক কাজ করেছ? কোনো বালক বৃদ্ধকে ভোজন না করিয়েই নিজে খেয়ে নিয়েছ? নাকি কোনো বালক বৃদ্ধ অস্ত্রহীন শরণাগত তার উপরে বাণ প্রয়োগ করেছ? নাকি কোনো শরণাগত রমণীকে তুমি রক্ষা করতে পারোনি, তোমার সামনেই কেউ তাকে অপবিত্র করেছে? অথবা তুমি নিজেই পরস্ত্রীগামী হয়েছ? অথবা কোনো স্ত্রী তোমাকে পতিরূপে প্রার্থনা করলেও তুমি তা পূর্ণ করতে পারোনি? কেন তোমার হৃদয়ে এই দুঃখের প্রতিবিম্ব? আচ্ছা, দ্বারিকায় বসুদেব, দেবকী, পিতৃব্য, মাতৃব্যগণ সকলে কুশল আছে তো? আর আমাদের প্রাণবান্ধব গোবিন্দ, সে কুশলে আছে তো? নিজের অগ্রজ বলরামের সহিত সুখে স্ত্রী পুত্রের সাথে সংসারে স্বাচ্ছন্দ্যে আনন্দে আছে তো? এই প্রকার একের পর এক প্রশ্ন করে চলেছেন মহারাজ যুধিষ্ঠির। অর্জুনের মুখে উত্তর নাই, মৌন হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যখন কৃষ্ণের কথা জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে ক্রন্দন করতে করতে, রোদন করতে করতে ফেটে পড়লেন যে আমাদের একমাত্র প্রাণারাধ্য প্রাণরাম সে গোবিন্দ, এই পৃথিবীর উপর হতে তার অশোক অভয় অমৃত স্বরূপ পদারবিন্দ ভগবানের চরণ কমল ধরণীর উপর থেকে উঠে গিয়েছে। তিনি স্বধাম গমন করলে বলরাম তাতে সমাহিত হলেন। দ্বারকাবাসীগণ পরস্পরের সাথে বিরোধ করে নিজেরাই বিধ্বংস হলেন। এই কথা শ্রবণ করা মাত্রই যুধিষ্ঠির মহারাজ একবস্ত্র পরিধান করে, কাউকে কিছু না বলে, বাক্যকে মৌনতা দ্বারা দণ্ডদান করে একাকী সংসার পরিত্যাগ করে উত্তর মার্গে গমন করলেন। যুধিষ্ঠিরকে একাকী চলতে দেখে অর্জুন আদি সমস্ত ভ্রাতাগণ তার অনুসরণ করলেন। কুন্তী দেবীও তাকে অনুগমন করলেন। তারা মহাপ্রস্থানের উদ্দেশ্যে উত্তর মার্গ বদ্রিকা আশ্রমের পথে গমন করলেন। আর কৃষ্ণের বিরহকে সহন করতে না পেরে সেই বিরহ তাপে দগ্ধীভূত হয়ে কুন্তী দেবী দেহ পরিত্যাগ করলেন। পরীক্ষিত মহারাজকে রাজ সিংহাসনে অভিষিক্ত করালেন এবং পরীক্ষিত মহারাজ হস্তিনাপুরের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে ধর্মের সহিত রাজ্য পরিচালন করতে লাগলেন। কোন একদিন মহারাজ পরীক্ষিত যখন রাজ সিংহাসনে রাজ্য পালনরত অবস্থায় সৈন্য সামন্ত আদির দ্বারা বেষ্টিত হয়ে শ্বেতস্য যোজিত স্বর্ণছত্র সমন্বিত রথে আরোহণ করে চলেছেন, পথমার্গে এক বিস্ময়কর ঘটনা দেখলেন। কি ঘটছে? নৃপলিঙ্গধরম শূদ্রম ঘ্নতম গোমিথুনম পদা। একজন নৃপলিঙ্গধরম মানে রাজদেহ ধারণকারী
শূদ্রম অথচ শূদ্র। দেখতে রাজার মতো পোশাক পরিধান করে আছেন, রাজ পোশাক, রাজভূষণ, কিরিট কুণ্ডল, মাথায় মুকুট ইত্যাদি স্বর্ণ অলঙ্কার বিভূষিত, অথচ শূদ্র। শূদ্র বলছেন কাকে? তার স্বভাবটাকে, তার দর্শনটাকে বলছেন রাজ, অথচ স্বভাবটাকে বলছেন শূদ্র। কেন স্বভাবটা শূদ্র? বলছেন ঘ্নতম, ঘৃণ্য কাজ করছে। কি ঘৃণ্য কাজ? গোমিথুনম পদা, পা দিয়ে গোমিথুন, গাভী এবং ষাঁড়, পা দিয়ে এদেরকে লাথি মারছে। আর সেই গাভী অত্যন্ত রুগ্ন শরীর, ও নেত্র হতে অশ্রু প্লাবিত হচ্ছে, রোদন করছে, ভয়ে সন্ত্রস্ত হয়ে মলমূত্র ত্যাগ করছে। আর ষাঁড়টার 3টে পাই নাই, বিকলাঙ্গ, এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে। মহারাজ তখন বলছেন, কে তুমি? এত বড় স্পর্ধা যে তুমি আমার রাজ্যে দাঁড়িয়ে থেকে আমার শাসনকালে, আমার অবস্থানকালে যজ্ঞেশ্বরী সাক্ষাৎ ভাগবতী গাভীকে আঘাত করো। যেই রাজ্যে রাজার বর্তমানকালে গাভীগণকে আঘাত করা হয়, সেই রাজার আয়ুষ্কাল বিনাশপ্রাপ্ত হয়, তার এই প্রাপঞ্চিক জগতে যশ মান খ্যাতি সুকৃতি সব নাশ হয়, এবং অপর পারে পরলৌকিক ক্ষেত্রে সর্বদা নরকগামী হয়ে নিম্নলোকে অবস্থান করে দিনপাত করতে হয়। যে রাজা তার রাজ্যে গাভীগণকে রক্ষা করতে পারে না, গাভী সাক্ষাৎ ধর্মমূর্তি, যে রাজ্যে গাভী বিনাশপ্রাপ্ত হয়, সেই রাজ্যে কদাপি শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবী অবস্থান করে না। যেই গৃহে গোময় নাই, গোময় দ্বারা লিপ্ত হয় না, সেই গৃহটা সর্বদা পবিত্র, সেখানে পিতৃপুরুষগণ পর্যন্ত নৈবেদ্যকে স্বীকার করে না। আর তুমি আমার রাজ্যে দাঁড়িয়ে, মানছি আমি পাণ্ডবগণ মহাপ্রস্থানে গমন করেছে, কিন্তু তাদের সেই ধর্মকে, তাদের সেই প্রাণ আরাধ্য গোবিন্দের পাদ পদ্ম রজধারা অভিষিক্ত এই হস্তিনাপুর ভূমি, তাদের সেই ধর্মকে আমি তাদের উত্তর পুরুষ রূপে পরীক্ষিত রক্ষা করে চলেছি। আমার উপস্থিতিতে গাভীকে তুমি আঘাত করো, এত বড় আস্পর্ধা। এই কথা শুনে কলি সন্ত্রস্ত হয়ে হাত থেকে লাঠি যষ্টিটা ফেলে দিল, হাত জোর করে দাঁড়িয়ে আছে। মহারাজ সেই ষাঁড়কে ডেকে বলছে, আচ্ছা আপনি বলুন, আপনার কি কোনো অন্যায় কার্য করেছেন যার দরুন ইনি আপনাদের আঘাত করছে, নাকি ইনি বিনা কারণবশতই অসহায় বোধে আপনাদেরকে আঘাত করছে? দুর্বলের ওপরে সবল আঘাত করলে সেটা অপরাধ। আমি দণ্ডধারী রাজা, নির্ভয় চিত্তে আপনারা বলুন, আপনাদের এই দুঃখের কারণ কি? কে আপনাদের দুঃখ দান করেছে? ভয়মুক্ত হয়ে আমার কাছে বলুন। সেই এক পায়ে দাঁড়ানো ষাঁড়ের কাছে জিজ্ঞাসা করছেন, কে? মহারাজ পরীক্ষিত। ষাঁড় কি উত্তর দিচ্ছে? বলছে, মহারাজ আমি তো এটাই বুঝতে পারছি না যে দুঃখটা আমায় কে দান করেছে। সে কি কথা? একেবারে সামনাসামনি দাঁড়িয়ে এই শূদ্র পা দিয়ে লাথি মারলো, তথাপি বলছে যে আমি এটা বুঝতে পারছি না যে কে দুঃখ দান করেছে। আমাদেরকে কেউ একবার জিজ্ঞাসা করলে হয় যে তোমার দুঃখ কিসে, আমরা সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়ে শত্রু দেখিয়ে দেব, এ আমার শত্রু, এ আমার শত্রু, এ আমার শত্রু। দেখাতে পারবো কিনা? মিত্র দেখানোটা কষ্টের বিষয়, কিন্তু শত্রুকে দেখানোতে কোনো কষ্ট নেই। শত্রুর কথা আমাদের চলতে ফিরতে উঠতে বসতে মনে পড়ে।
কে আমাদের উপকার করেছে, মিত্র বান্ধব, তাদের কথা মনে পড়ে না। কিন্তু এই বৃষ শত্রুকে চিহ্নিত করতে পারছে না, বলছে আমি এটা বুঝতে পারছি না যে আমার শত্রুটা কে, কে আমায় দুঃখ দান করছে। হে মহারাজ, হরিভক্তগণ বলেন সমস্ত কার্যের একমাত্র কারণ হচ্ছেন ভগবান হরি, সর্বকারণের কারণম। যা কিছু সংসারে ঘটে চলেছে তার একমাত্র কারণ হচ্ছে হরি। আবার জ্ঞানীগণ বলেন জীব তার আপন কর্ম প্রারব্ধ ফলই নিজে ভোগ করে, কর্মই হচ্ছে প্রভু, তার প্রারব্ধ স্বরূপ পাপ কর্মরূপী দণ্ডদানের জন্য দুঃখ ভোগ করায়, সৎকর্মরূপী ফলদানের জন্য সুখ ভোগ করায়, কর্মই তার প্রভু। জ্যোতির্বিদগণ বলছেন গ্রহগণের উপস্থিতি, দুষ্ট গ্রহগণের আবির্ভাব জন্মকুণ্ডলিনীতে দুঃখকে প্রদান করে থাকে। এখন কে যে আমায় দুঃখ দান করেছে এ আমি অনুভব করতে পারছি না। মহারাজ পরীক্ষিত এমন একটা উত্তর শুনে বিচার করে বলছেন আপনি কোনো সাধারণ বৃষ নয়, সত্য করে বলুন আপনি কে। এমন একটা উত্তর সাধারণ কেউ বলতে পারবে না। আপনার উত্তরই জানিয়ে দিচ্ছে যে আপনার মধ্যে তত্ত্ব বিদ্যমান, তত্ত্বজ্ঞ আপনি কে। বৃষ বলছে মহারাজ আমি স্বয়ং ধর্ম, আমার এই চারটে পা কি কি? তপ, শৌচ, দয়া, সত্য। তার মধ্যে 3 যুগে 3টে পা কাটা পড়ে গেছে, আর মাত্র কলিযুগে একটা পায়ে আমি কষ্টে শিষ্টে দাঁড়িয়ে আছি। সত্য যুগে অহংকার রূপ অস্ত্রের দ্বারা আমার তপস্যা রূপ পাকে ছেদন করা হয়েছে। ক্রেতা যুগে পরস্ত্রী গমন অস্ত্রের দ্বারা শৌচতা রূপ পাকে ছেদন করা হয়েছে। দাপর যুগে কঠোরতা রূপ অস্ত্রের দ্বারা দয়ারূপ পাকে ছেদন করা হয়েছে। মহারাজ একমাত্র এই সত্যরূপী একটা পায়ের উপরে আমি দাঁড়িয়ে আছি। কলিতে মাত্র এই সত্যই ধর্মরূপে প্রতিষ্ঠিত হয়ে আছে, তপস্যা নাই। তপস্যার কথা শুনলেই আমরা ভয় পাই, আরে বাপরে সারা বছর নিরামিষ খেতে হবে, এ কি সম্ভব বলুন দেখি। কারোর বাড়ি যাওয়া যাবে না, পাশের বিয়েতে নিমন্ত্রণ করবে যাওয়া যাবে না। মহারাজ সারা বছর নিরামিষ খান। এই আমরা ট্রেনে যাচ্ছি একদিন, পাশে সিটে একজন বসে বলছে শুনুন এটা কত বড় লজ্জার বিষয় আমাদের যে আমরা সনাতনী। আমাকে জিজ্ঞাসা করছে মহারাজ সারা বছর নিরামিষ খান, ওহ কি একটা বিশাল ব্যাপার। আমরা এটাও জানি না যে মহারাজ কাকে বলে, বা তারা যে সাধন ভূষণেতে ভূষিত হয়ে আছেন, এরা সাধু, তিলক মালা বেশভূষণ দেখে সাধারণত একটা বোধ হয় যে এনারা সাধু। একটা হিন্দু পরিবারের লোক, তার মধ্যে এই জ্ঞানটাও নাই। একটা অন্য সম্প্রদায়ের কেউ জিজ্ঞাসা করে সেটা একটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা হিন্দু বাড়ির কোনো লোক যদি দেখে জিজ্ঞাসা করে এরকম একটা কথা, তার মানে বুঝুন তপস্যা ধর্ম নাই। সাধুদের দেখলে আমরা ভয় পাই। মহারাজের সামনে বসা যাবে না, পেছনে লোক ভরে যায়, সামনে মাঠ ফাঁকা পড়ে থাকে, মাছি ওড়ে। বাসে ট্রেনে মহারাজদের পাশে এসে লোক বসতে ভয় পায়। তপস্যা করা তো দূরের কথা, যারা তপস্যা আচরণ করছে সেই সমস্ত সাধুদের দেখলেই আমাদের ভয় লাগে। আরে বাপরে, নিজেদের ছেলে মেয়েদেরকে মহারাজদের কাছে দিতে চাই না, যেতে দিতে চাই না। কেন? যদি আমাদের ছেলে মেয়েরা সাধু হয়ে যায়, যদি আমাদের সন্তানরা সাধু হয়ে যায়, কি ভয়ঙ্কর একটা বিষয়। সত্যি তো, যদি আমাদের বাচ্চারা সাধু হয়ে যায়।
কিন্তু আমরা এটা চাই, মহারাজ আমাদের বাড়ি আসুন, মহারাজ আমাদের বাড়ি আসুন। বাড়ি গেলেই হবে না, আবার যদি আপনি গিয়ে উঠানে দাঁড়িয়ে থাকেন তারা আবার বলবে না আপনি ঘরে ঢুকুন, ঘরে ঢুকুন। ঘরে ঢুকলেও হবে না, তারা বলবে না আপনি আমার বিছানা শয্যা ক্ষেত্রে চলুন, অমুক ঘরে চলুন, রান্নাঘরে চলুন। হ্যাঁ, এটা বলে না যে বাথরুমেও চলুন। ওটা আমার সৌভাগ্য যে এটা আমাকে কেউ বলে না। ওইটা বাদ রেখে আর সব জায়গায় তারা আমাকে নিয়ে যাবে। এটা আমরা চাই যে মহারাজরা আসুক, মহারাজরা হরিকথা কীর্তন করুক, মহারাজরা পাঠ কীর্তন করুক, আমাদের গৃহে আসুক, আমাদের গৃহকে কল্যাণ করুক, সুখ স্বাচ্ছন্দ্য লাভ হোক, এটা আমরা চাই। মহারাজরা জন্মগ্রহণ করুক, অবতীর্ণ হোক। কিন্তু হ্যাঁ, পাশের বাড়ি আমাদের বাড়ি যেন না হয়। পাশের বাড়ির বাচ্চা যদি সাধু হয়, মঠে চলে যায়, পাশের বাড়ির বাচ্চা যদি বৃন্দাবনে চলে যায়, খুব অহংকার আমাদের, এই জানো আমাদের পাশের বাড়ির ছেলেটা বৃন্দাবনে অমুক জায়গায় থাকে, লোক ডেকে ডেকে বলি। আর নিজের বাড়ির বাচ্চা যদি কোনো মতে একটা মহারাজের কাছে যায়, সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় ফেটে দুটুকরো হয়ে যায়। তাহলে বুঝুন তপস্যাটা কত ভয়ঙ্কর বিষয়, যে আমরা তপস্যা তো করি না, যারা করে তাদের দেখলেই ভয় পাই। ওরে বাপরে, আমাদের বাড়িতে এরকম না হোক। দ্বিতীয় বলছেন শৌচ, পবিত্রতা। পবিত্রতা আমাদের নাই। পবিত্রতাহীন কে জানেন? পশু। পশুগুলো জানে না, যেখানে সেখানে যা দেখে তাই খেয়ে নেয়, রাস্তায় পড়ে থাকে। কুকুরগুলো রাস্তায় ঘোরে, চলতে চলতে যা পড়ে থাকে নর্দমায়, ড্রেনে, গর্তে, সেখান থেকে তুলে খেয়ে নেয়, জানে না কোনটা আমার যোগ্য খাদ্য, আমার কি খেতে হবে, কোনটা আমি খাবো কোনটা খাবো না, এই বিচার পশুর মধ্যে নাই। কিন্তু আমরা তো কুকুর নই, আমরা মানুষ। মানুষ তো আমরা যদি বাড়ি থেকে সামান্য দোকানে বাজার করতে যাই, ঘরেতে যে কাপড় পরে থাকি সেই কাপড় পরে বাইরে বেরোতে পারি না। কাপড় বদলিয়ে নূতন কাপড় পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে হয় এরকমভাবে দোকানে যাওয়া যাবে কিনা, বিচার আছে, আছে তো। আপনারা যে এখানে এসেছেন, বাড়িতে যেমন পোশাক পরেছিলেন ওরকম ভাবেই তো আর চলে আসেননি। বাড়ি থেকে বেরোতে গেলে 14 বার ভাবেন যে এই কাপড়টা পরবো না, এইটা পরবো, এইটা পরে যাওয়া যাবে না, ওইটা পরে যাব। যেখানে সেখানে আমরা মলমূত্র ত্যাগ করি না, বিচার করি যে এটা শৌচালয় কিনা, এখানেই মলমূত্র ত্যাগ করা যাবে কিনা, বিচার আছে তো। পশু পাখিদের মতো বস্ত্রহীন থাকি না, পশু পাখিদের মতো যত্রতত্র মলমূত্র ত্যাগ করি না, সবার সামনে সর্বসম্মুখে দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করে দেই না, বিচার আছে। শুধু বিচারটা কোথায় নাই, সেটা হলো খাদ্য গ্রহণে। রাস্তাঘাটে চলতে ফিরতে দোকানে বাজারে যা দেখি সেটাই নিয়ে খেয়ে নিই আমরা। কুকুর বিড়ালরা যেমন রাস্তাঘাটে চলতে ফিরতে যেখানে যা দেখে পড়ে আছে সেটাই নিয়ে খেয়ে নেয়, আমরা ওই রকম চলতে ফিরতে রাস্তাঘাটে দোকানে পাটে হাটে বাটে যা পাই তাই নিয়ে খেয়ে নিই। এটা আমরা ভাবি না যে এই খাদ্যটা আমার জন্যে কিনা, এই খাদ্যের যোগ্যতা আমার কিনা। সব কিছুতে বিচার করিলেও খাদ্যতে আমরা বিচার করি না। শৌচহীন, যেই সমস্ত খাদ্য পচিত, যেই সমস্ত খাদ্য মৃত, মৃত শরীর মরা, যাকে স্পর্শ করিলে আমরা স্নান করি, সেই সমস্ত মরা বস্তুকে আবার ভোজনও করি। রক্তলিপ্ত, মৃত, পচা, বাসি, সেই সমস্ত অশুদ্ধ অপবিত্র বস্তুকে আমরা ভোজন করে নিই, বিচার করি না। শুধু তাই নয়, কুকুর বিড়ালগুলো মলমূত্র ত্যাগ করে হাত পা ধোয় না, মূত্রোদ্বার মলোদ্বার ধোয় না, শৌচতা নাই, পবিত্রতা নাই। আমাদেরও সেই রকম দশা। যারা একটু শিক্ষিত, পড়াশোনা জানে, তারা একটু পকেট থেকে রুমাল বার করে মুখটা মুছে ঠুছে আবার পকেটে ঢুকিয়ে দেয়। আর যারা
সেই ভূমিকায় পৌঁছাতে পারেনি, তারা হাতটা কোনো একটু ঝাড়া ঠাড়া দিয়ে গায়েই মুছে দেয়। অথচ পুরাণ আমাদের বলছেন খাদ্য গ্রহণের পর 2 পা 2 হাত এবং চক্ষুদ্বয় এত কটা জিনিস ধৌত করতে, ধুতে। আবার তার বিধান হরিভক্তি বিলাস বলছে 12 গণ্ডুষ জল, একটুখানি জল এরকম দিয়েই হবে না, 12 গণ্ডুষ জল দিয়ে, একবার 6 গণ্ডুষে বাঁ হাত, 6 গণ্ডুষে ডান হাত, 12 গণ্ডুষে উভয় হাত ধৌত করে পবিত্র হতে হবে। পবিত্রতা আমাদের নাই, শরীরের পবিত্রতা তো নাই, শরীরে তো সর্বদা আমরা অপবিত্র, অশুচি। মনেতেও পবিত্রতা নাই, মনেতে সর্বদা ইন্দ্রিয় সুখ চিন্তা, সুযোগ পেলেই মন সুখ ভোগ করতে চায়, দেহ সুখ, জড় সুখ, চামড়ার সুখ, সুযোগ পেলেই মনে হয় একটু ভোগ করে নেই। দেহ মনে তো শৌচতা নাই, কোনো বস্তুতেও শৌচতা নাই যার দ্বারা আপনারা হরিসেবা করবেন। তার মধ্যে মুখ্য বলছেন দুগ্ধঘৃত, যেটা ছাড়া শ্রীহরির সেবা হয় না।